গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার মানেই সকাল সকাল উঠে পড়া, কারণ আজকে আমার পড়ানোর থাকে, ব্যাচ থাকে, তো সেই জন্যেই উঠে পড়েছি। আর ছেলে একটু পরে উঠবে বলছে। আজকের অনেক কাজ আছে। আজকে ওর কী বলে ডিস্ট্রিক্টের সমস্ত রকম কাগজপত্র জমা দেওয়ার ব্যাপার আছে ওর খেলার, তো সেক্ষেত্রে সেসব গোছটোছ করে একটু পরের দিকেই উঠবে। আর যেটা আমি 2 কাপ চা প্রত্যেক দিনকার মতনই আর বিস্কিট নিয়ে চলে এসেছি, তা চাটা খেয়েই বেরিয়ে পড়বো। ও পরে সেটা মাইক্রোওভেনে গরম করে চাটা খেয়ে নেবে। চলুন আজকে এটা দিয়ে ব্লগটা শুরু করলাম। সারাদিন আমার সঙ্গে থাকুন, তারপরে আবার কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাচ্ছি। আজকে হচ্ছে শনিবার, গ্যাস এসে গেছে, তাই সকালের জন্য তৈরি করে ফেলেছি সেটা হচ্ছে এখানে পরোটা আর তরকারি। ছেলে বাবাকে দিয়ে দিই, ওরা একটু খেয়ে বেরিয়ে পড়বে, কারণ আজকে ওদের একটু যাওয়ার ব্যাপার আছে। ছেলের ডিস্ট্রিক্টে সমস্ত কিছু জমা দিতে হবে খেলার, তাই সকাল সকাল খেয়েও বেরিয়ে পড়বে। না না, আর কিছু করতে হবে না, গাড়ি চললেই ওটা অটোমেটিক চার্জ নেবে। দুপুরের লাঞ্চ নিয়ে, শনিবারের লাঞ্চ আজকে যেটা হয়েছে, গ্যাস তো চলে এসছে, বুকে বল এসছে। গ্যাস নলে যে কী হয়, যতই মাগের মধ্যে থাকে যায়, তো গ্যাসের মতন কোনো কিছুই করেছি। ভাত করেছি, ছেলে বেরিয়েছিল, দই এনেছে, মৃত্যুঞ্জয়ের চাটনি, সোয়াবিনের তরকারি, আলু মটর তরকারিটা আছেই, এখানে একটু অল্প করে শুক্তো আর পোস্ত এই দিয়ে আজকে কিন্তু কোনো রকম, কারণ আজকে নিরামিষের মতনই খাওয়া হবে। সব কটাতে পেঁয়াজ ছাড়াই আজ করেছি। আর সবচেয়ে বড় কথা, দই আছে, আমার ছেলে আজ দই দিয়ে খাওয়া হবে। তো চলুন ওকে লাঞ্চটা দিদি। বাবি আয়, এখন থেকে নিরামিষ স্টার্ট করব শনিবার দিন আমরা। শনিবার দিন নিরামিষ আমাদের হয় না, বৃহস্পতিবার দিন দেখি করা। আগে না আমাদের বৃহস্পতি নিরামিষ হতো, কিন্তু বাবু ছোট থাকার পর থেকে ওকে তো প্রত্যেক দিন মাছ দিতে হতো। এখন যখন মাছটা পুরোপুরি খায় না, তো সেক্ষেত্রে আবার এখন ঠিক করেছি শনিবার থেকে আবার আরম্ভ করব। তো দেখা যাক কি হয়। কি হলো গো, এই যে বসে পড়েছে, এত বেয়ে লাগছে কেন, ক্লান্তি ভাব কেন? কালকে খেলার পর থেকে। চলো খাবারটা দিয়ে দিই ওকে, দুপুরের লাঞ্চটা দিয়ে দিই। বাবারও স্নান হয়ে গেছে, তো বসে যাবে। তো পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা বিকেলে চা নিয়ে। আজকে দারুনের চাউমিনের তো কথা আসছে না এখন। বললে না ওদের চাউমিন, তুমি বলে কাদের? না না, কোনো কথা নেই। হ্যাঁ, না না, আমি এখন চা নিয়ে চলে এসেছি। আজকে তো গ্যাস সকালে এসেই গেছে, গ্যাস ছাড়া তো কোনো রকম প্রবলেম হয়, যেমন রান্না করতে হবে না, রাতে খাওয়া হবে যেখানে কিছু। আজকে তা যেটা নিয়ে চলে এলাম, চা করলাম। চা নিয়ে চলে এলাম, আমার দুজন কাছে, একটা চিনি ছাড়া, একটা চিনি দেওয়া, আর বিস্কিট। এখানে 2 রকম বিস্কিট আছে, ওদিখানেও আছে, যে যেখানে 2 রকম চা, মানে একটা চিনি দেওয়া, একটা চিনি ছাড়া চাটার, আর একটা দুধ। আবার কোথায় বললাম, এই যে না কিচ্ছু বলিনি, এটা এই যে একজন, আমি এসব কিছুই বলিনি। ও মেঙেছে পাটা, কোথায় ব্যথা হয়েছে বলছিলে? পা দেখাতে নেই, যদিও পাটার এখানটা গোড়ালিটা ব্যথা হয়েছে। ঠিক আছে চলো। হ্যাঁ, লিগামেন্টে চাপ পড়েছে, মানে খেলা হয়েছে তো চলুন বন্ধুরা, চাটা আর দুধটা খেয়ে নিই। তারপরে আবার আছে বিকেলের, মানে হয়েই গেল, সন্ধেবেলা পড়ানো আছে, পড়িয়ে উঠে সন্ধে হয়ে যাবে অনেকটাই। তারপরে আবার ঘরে রাত্রিবেলা রান্না, টুকটাক আপনাদের সঙ্গে একটু গল্প করা। আজ রান্না দরকার নেই কেন, আজকে কিনা আর বাইরে থেকে খায় না। চলো দেখা যাক কি হয়। রুটি মুটি আজকে বলছে, ছেলে বলছে রুটি খাবি না, আরে চাউমিন আছে, যেটা বলবে করে দেবো, সেটা নিয়ে কোনো, সেটাই করে দেবো। তো এইভাবেই চলছে। আজকে শনিবারটা কেটে গেল, কালকে রবিবার, কালকেও সকালে, হ্যাঁ জানুয়ারি কেটে গেল, ফেব্রুয়ারি মাসের আজকে 8 তারিখ। আজকে 8 তারিখ। তা চলুন চাটা আর আমি দুধটা খেয়ে নিই, তারপরে পরে কথা হবে।
চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা একটু নিজেদের মধ্যে প্রত্যেক দিনই বসায় আমি খাওয়া দেখছিলাম বলে ওদের বলেছিলাম আমি দেখিনি তারপরে কথা বলবো যেটা হচ্ছে সন্ধেবেলা আজকে আমি শনিবার দিনে এত রাত করে পড়ানো হচ্ছে যেহেতু সব পরীক্ষা এসে গেছে ইংলিশ মিডিয়ামে তো তাই রিভিশন পরীক্ষা সবই নিতে হচ্ছে তার জন্য নিজেদের যে না এখন আর হবে না সেটা হচ্ছে না বাবু নখ কাটছো কেন যে যার নিজের মতো সেই এখন হ্যাঁ 365 দিনে হয়ে যাচ্ছে সেটা কিছু করার নেই তবে আজকে সন্ধেবেলা আমি পড়াচ্ছিলাম আর ছেলে করছিল কি বলো কি করছিলে তুমি ল্যাপটপ নিয়ে ভালো করে বলো লার্নার লাইসেন্স হ্যাঁ আজকে ও গাড়িটা মোটামুটি চালাচ্ছে তো ওর লাইসেন্স করা নেই 6 মাসের জন্য লার্নার কি বলি ওটা লার্নার লাইসেন্স তা সেটা করে নিচে 7 মাসের জন্য তো সেটা ঠিক আছে ওটা দরকার ছিল তো আমি আবার গাড়ির সম্বন্ধে এত কিছু জানি না ওকে গাড়িতে তার জন্য পরীক্ষা দিতে হয়েছে সামনে বসে ল্যাপটপের সামনে বসে পরীক্ষা দিয়ে তবেই লাইসেন্সটা হয়েছে তো ঠিক আছে চলুন 7 মাসের জন্য টুকটাক নিয়ে বেরোলে যদি আমাদের বাড়ির সামনে না খুব পুলিশ হচ্ছে তো সেক্ষেত্রে আমি বললাম না একটুখানি যখন কাছে পিঠেই মানে অন্য জায়গা দরকার নেই আমাদের বাড়িটা এমন একটা জায়গায় না চুচুড়ার ঘড়ির মোড়ের সামনেটা তো এখানে প্রায় পুলিশ এখন হেলমেট আর লাইসেন্সটা দেখতেই চাইছে তো সেক্ষেত্রে এখন এটা দিয়ে কাজ চলবে মোটামুটি 7টা মাস তো চলুক আজকে গাড়িটাও ঠিক করানো হলো ও আজকে একটা কথা বলার দরকার ছিল আপনাদের সবই যখন দেখাবো আজকে দেখিয়েছি আপনাদের যেটা সকালে আজকে গাড়ির না আমাদের ব্যাটারিটা 4 বছর হলো ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিল পা দিয়ে ছিল না আমি কিছু না পা দিয়ে স্টার্ট নিতে হচ্ছিল সব সময় হাতে দিয়ে স্টার্ট বন্ধ হয়ে গেছিল এত কিছু গাড়ির সম্বন্ধে আমি ঠিক জানি না তো সেটার জন্য বল না তুই বল না তুই বলো গাড়ির ব্যাটারি মানে ডিস্টিল ওয়াটারটা মিনারেল হয়নি ডিমিনারেল হয়ে গেছিল এই জন্য গাড়ি স্টার্ট হচ্ছে আচ্ছা সেসব সমস্ত কিছু ব্যাটারি লাগানো হলো এখন গাড়ি ওকে হয়ে গেছে কারণ ওটা নিয়ে ওকে মানে সেলফ স্টার্টটা হয়ে গেছে চাকা তো আগেই করানোই হয়েছে হ্যাঁ দুটো জিনিস ভালো জিনিসই হয়ে গেছে তো মোবিলটা চেঞ্জ করতে হবে এবার কদিন পর থেকে গাড়িটা মানে ইন্টেরিয়রটা আমাদের পুরো গাড়ির ঠিকঠাক হয়ে গেল মানে রিপেয়ার মানে যেটাকে বলে সার্ভিসিং হয়ে গেল এবার আউটারটাকে করাতে হবে মানে কালারিংটা একটু মানে যে জায়গাগুলো চটে গেছে যেখানে লেগেছিল স্ক্র্যাচ ফ্যাচ পড়েছিল ওইগুলো এবার কালারে করতে দেবো পরে দেখে ওটা এই মাস 1 মাসে সব কিছু হবে না আস্তে আস্তে সব কিছু হবে হ্যাঁ হ্যাঁ সেটাই ঠিক তো এইগুলো আজকে মোটামুটি গাড়িটা একটু আগের থেকে একটু ওকে হয়েছে সেটুকুনি বললাম আর ব্যাস কালকে রবিবার কালকে একটুখানি পায়ে চোট পেয়েছে বলে কালকে প্রথম ও সকালে রাত মানে প্র্যাকটিসটাও যাবে না বাড়িতেই থাকবে আর যেটা হচ্ছে সকাল থেকে আমার কালকে সকালটা পুরো পড়ানো আছে বিকেলটা ছুটি বিকেলটা ভেবেছি আমার ডিস্ট্রিক্টে গেছিলাম হ্যাঁ সেটা বলো আমি হ্যাঁ ডিস্ট্রিক্টে গেছিলাম মানে আমাদের ক্রিকেট খেলার ডিস্ট্রিক্টে আজকে রেজিস্ট্রেশন ছিল ওখানে জেলায় হ্যাঁ বলো রেজিস্ট্রেশন হলো আমাদের এখানে টিমে একটা তার আগে তুই কিসে ছিলিস তার আগে তো সিএবি খেলতাম সিএবি তো আছেই ডিস্ট্রিক্টটা কোনো আমার ছিল না ডিস্ট্রিক্টে প্রথম হলো টি20 খেলা হবে টি20 1 ডে 2 ডে দুটোই হবে আচ্ছা যাক একটা সবকিছুই হবে হ্যাঁ তার জন্য কালকে সব ওর বাবার কলেজ থেকে বোনাফাইড সার্টিফিকেটটা অবশ্যই লাগছে বলেছিল বলে আনা হয়েছে কোনটা কি লাগবে জানা না সবকটা এনে রাখাই দরকার ছিল কারণ একটার পর একটা যদি বলে এখন থাকাটা ভালো না থাকাটা সেটা খারাপ তো যাক গিয়ে আজকে সকালে গিয়ে ওসব সব কিছু করে নিয়ে এসছে এখন হচ্ছে কালকে দিনটা একটু রেস্ট নেবে কালকে আমার সকালে চোট হয়েছে দেখালাম যখন চা খাচ্ছিলাম হ্যাঁ তো এখন হচ্ছে কালকে বিকেলে একটুখানি আমরা বেরোবো হচ্ছে আমার গ্রসারির জিনিস একদম নেই সেটা জানতে ও গেলে একটু সুবিধা হয় এদিক ওদিক চটচট করে সবটু করে আমার গোছ করে এনে দেয় কানে দিয়ে দিচ্ছি কী কী লাগবে তো সেগুলো নিতে যাব আপনাদের অবশ্যই দেখাবো আর আজকে রাতে পড়িয়ে আজকে এতটা চা পড়ি উঠি তো আজকে যেখান থেকে আমাদের দাদাদের ওখান থেকে নিয়ে এসছো কি দারুণ বলে একটা দোকান থেকে আজকে এগরোল আনা হয়েছে আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল মানে এগরোলে কাঁচা লঙ্কা দেওয়া তাই আজকে এগরোল আনা হয়েছে তা ভাতও আছে তো দেখা যাক রাত্রিবেলা হ্যাঁ চুলটা কদিন বাদে বিয়ে বাড়ি আসছে হ্যাঁ বিয়ে বাড়ি মানে 19 তারিখ থেকে মানে ওর বড় পিসির ছেলের বিয়ে মানে আমার বড় ননদের ছেলে বলতে দাও মাঝখানে কথা বলছে আমার বড় ননদের ছেলের বিয়ে তো 19 তারিখ থেকে বিয়ে বাড়ি তাই তো হ্যাঁ 20 তারিখে বিয়ে 19 তারিখ আইবারের থেকে আমাদের নেমন্তন্ন না কিন্তু এই সময় যা পরীক্ষা পড়ে গেছে আমার মানে নিঃশ্বাস ফেলার টাইম নেই এখন বলতে পারছি না আমার পক্ষে যেতে কতটা কি পারবো ওরা দুজন যাবে অবশ্যই রাখো না একটু কথা বলে নি ওরা দুজন যাবে অবশ্যই সেটুকুনি ঠিক আছে দেখা যাক তাই জন্য চুলটার একটু কাটতে হবে বড় হয়ে গেছে খালা পড়ে যায় বাইরে কোথাও হ্যাঁ তো চুলটা কাটাতে হবে কালকে হোক বা পরের সপ্তাহ হোক হ্যাঁ একটু দাড়িটাও সেভ করতে হবে সেখানে
যেখানে তুই ওখানে যাস রাম কাকুর, করবো না, দাড়ি বাড়ো। রাম কাকুর না না কাছে, দাড়িটা শেভ করে রাম কাকুর কাছে কি পার্লারে save যাবি। করবে? কিছু নেই। কাঁচি দিয়ে কেটে ঠিক দেবে। আছে, একটু কাকু যেটা কিছুই বলবে, নেই। ঠিক আছে, কাকু যেটা বলবে সেটা কাকু বলে করবে। কাকু বলে দিয়ে যতদিন এই অবধি না বাড়বে, ঠিক আছে, কাকু যদি বলে কাটবি নালে কাটবি না, যা। এক কর তো বাড়তে সেটাই হচ্ছে, কালকে সকালেটা আছে, আমার সকালটা পড়ানো আছে, যেহেতু ইংলিশ মিডিয়ামের 24 তারিখ থেকে অ্যাবট, টেকনো আর ডনবস্কো, অক্সিলোমের প্রত্যেকটির পরীক্ষা আছে। তো তার জন্য উদ্যমে পড়াশোনা এখন আমাকে, যেহেতু পা ঠিক হয়ে গেছে, এখন পড়াশোনাটা একদম উদ্যমে তাদের জন্য করতে হবে, পড়া সব নিতে হবে, পড়া সব ভালো করে দিতে পারে, লাস্টের দিকে তো যত বড় পরীক্ষা নেব সেসবগুলোই করতে হবে। তো চলুন, রাত্রে ডিনারে আজকে আপনাদের দেখাবো এগুলো আনা কালকে হয়েছে। খেলতে গেছিলাম, অনেক মানে ডনবস্কো ব্যাপারে শুনছিলাম, মানে আমার স্কুলের ব্যাপারে ভালো শুনছিলাম। হ্যাঁ, অটোতেও স্কুল যথেষ্ট ভালো। অটোতেও একজন মানে ভদ্র মহিলা বাবার সাথে কথা বলছিলেন, আমার সাথে কথা, তখন ডনবস্কো নিয়ে ওনার ছেলে এতে মানে ডনবস্কো ভর্তি করেছে। এই খেলা ব্যাপারে, যে খেলাতে খেলতে ডনবস্কো পারলে চাপ পাবে কিনা, চাপ তো নিশ্চয়ই পাবে, কিন্তু ডনবস্কো আগাগোড়াই চাপ আছে, টেকনোতেও আছে, পড়াশোনার চাপ তাহলে নিতে হবে। তারপর একজন ডনবস্কো থেকে পাস আউট, যিনি তখন সেটা মেট্রো দেখা যায় সকালবেলা, দাদা, কোনো বড় দাদা, দাদা স্যার 2004-এ পাস আউট, মানে তখনও জন্ম হয়নি। তিনি জিজ্ঞেস করছিলেন খেলা, উনিও খেলতেন, তারপর পরীক্ষার জন্য খেলতে পারেন। 2006-এ তো জন্ম। হ্যাঁ, ওনার আবার লিগামেন্টে চোট লেগেছে, পুরীতে গিয়ে। একটু আলাপ হয় না অনেক সময়, ট্রেনে যেতে গিয়ে দাদার সঙ্গে আলাপ হয়েছে, মেট্রোতে আলাপ হয়েছে, মেট্রোতে আলাপ হয়েছে, ডনবস্কো। আর ফেরার সময় দেখা হয়েছে, ফেরার সময় আবার ওনার সাথে হ্যান্ডশেক হলো, জিজ্ঞেস হলো খেলায় জিতলে কিনা, উনি বলছেন কোনো খেলোয়াড়ের সাথে দেখা হয়েছে কিনা, এইসব জিজ্ঞেস করছিলেন। এমনি কথা যা হয়, মানে দুজন পাস আউট স্টুডেন্টের মধ্যে যা কথা হয় সেগুলোই কথা হচ্ছিল। ভালো লাগে এগুলো বেশ। ঠিক আছে, চলুন, রাতের ডিনারে কথা হচ্ছে। আর একজন কিন্তু আতশোয়া শুয়ে পড়েছে, মানে খাবারটা দিলেই হয়, সারাদিন পরিশ্রম তো আছেই। তারপর আমাদের যে কাজের দিদি, কাজের দিদি যে আমাদের সরি, যে কাজের দিদি, সে এখন তাদের বাড়ি বিয়ে বাড়ি বলছিলাম না, একটু মঙ্গলবারে কাজে আসবে। তো এই কদিন আমাদের বেশি কাজটা ওকেই করে, কাঁচাগুলো করে দিচ্ছে, সেগুলো শুকুর দেওয়া, বাসন আমরা দুজনেই মাজি, টুকটাক ঘর ঝাড় দেওয়া, মোছা। তো চলুন, এইটুকুনি, পরে আবার কথা হচ্ছে। চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রাত্রে আজকে শুধু বললাম তো 3টে এগরোল করেছিলাম, কিনে আনা হয়েছে 3টে এগরোল, আমারটা খুব ঝাল, ওদেরটা এমনি, তো ওই জন্য আজকে দেখালাম না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্রত্যেকেই আজকে একটু করে আমার কমেন্টস করছেন, আমার পরিবারে একটু করে বন্ধু হচ্ছেন, ভালো লাগছে, এইভাবে আমার পাশে থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো, কারণ কালকে সানডে মানেই হচ্ছে একটু আনন্দের দিন, একটু খুশির দিন। তো চলুন, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতন গুড নাইট, টাটা।